হ্যালো এভরিওয়ান। আমার আসলে মাইক্রোফোনের সামনে কথা বলার একটু প্র্যাকটিস আছে, বাট এরকম ভিডিও ব্লগ সাধারণত আমি করি না। যাই হোক, টপিক হচ্ছে তনু। তনুর বিষয় নিয়ে আর কি বলবো, তনুর বিষয় নিয়ে কিছু বলার নেই। তনুর বিষয় নিয়ে অলরেডি অনেক কিছু বলা হয়েছে, এটা হচ্ছে, এটা হবে, সামনেও হবে। এটা নিয়ে বলার মতো আসলে কিছু নেই। আমরা তো আসলে পুরুষ শাসিত সমাজ, একটা প্রাইড কাজ করে। আমরা রেপ করব, বিষয়টা চাপা দেওয়ার জন্য হত্যা করব, এটা করেছিল, এটা করছে, এটা সামনেও করবে। এটা নিয়ে বলার মতো কিছু নেই। যে কোনো বিষয় বা যে কোনো টপিকে নারীর শরীরটাকে উপভোগ করা এখন আমাদের একটা কালচার হয়ে গিয়েছে। যেমন ধরুন এই যে 2 সপ্তাহ আগের কাহিনী, জুনায়েদের ইস্যুটা, এটা 2 সপ্তাহ আগের কাহিনী, মানে ওল্ড কাহিনী কেন বলছি, কারণ আমরা বাঙালিদের কাছে 2 সপ্তাহ মানে অনেক কিছু, অনেক পুরোনো আগের কাহিনী। আমরা 3 দিনের ইস্যু ভুলে যাই, এগুলো মাথায় থাকে না। অনেক কথা বললে অনেক কিছু আসে। যাই হোক, কিছু বললাম না। জুনায়েদের বিষয়টা নিয়ে আমরা যতটা উৎসাহ কাজ না করেছে আমাদের মাঝে, তার চেয়ে বেশি কিন্তু কাজ করেছিল জুনায়েদের সো কল্ড গার্লফ্রেন্ডের আপত্তিকর ছবি নিয়ে। বাহ, মানে ছবি কার কাছে আছে প্লিজ আমাকে ইনবক্স করো, আমাকে লিঙ্কটা দাও, কোথায় পাওয়া যাবে। মানে যে পরিমাণে জুনায়েদের সো কল্ড গার্লফ্রেন্ডের আইডি খোঁজা হয়েছে, আমার মনে হয় আমরা সে পরিমাণ লেখাপড়াও করিনি। আমরা হচ্ছি সেই জাতি, আমরা হচ্ছি সেই, মানে এটা হচ্ছে আমাদের কালচার। যাই হোক, অনেক কিছুই তো বলা যায় বা বলা আসে। আমি তনুর প্রসঙ্গ নিয়ে কিছু কথা বলার আগে আমার একটা পার্সোনাল একটা স্টোরি শেয়ার করব। তখন আমি ক্লাস 3-তে পড়ি, আমার বড় বোন তখন 9-এ পড়ে। ঢাকার যে কোনো একটা এরিয়াতে আমাদের বাসা ছিল। আমার বাবা আমাদেরকে একটা কোচিং এ ভর্তি করে দিয়েছিল। তো যখন কোচিং থেকে আমরা আসতাম, প্রতিদিন 3-4টা ছেলে একটা নির্দিষ্ট স্থানে আমার বোনকে প্রিজিং করতো। আমি প্রচুর পরিমাণে, তখন আমি ক্লাস 3-তে পড়তাম, আমার কাছে কেমন একটা খারাপ লাগা কাজ করতো, কারণ আমার বোন লজ্জা পাচ্ছে, কান্নাকাটি করতো আমার সামনে। আমি প্রতিবার চেয়েছি আমার বাবার কাছে বলবো, মায়ের কাছে বলবো, আমার বোন বলতে দেয়নি, পুরো বিষয়টা শেয়ার করতে দেয়নি। কেন জানেন রিজনটা কোথায়, কেন শেয়ার করতে দেয়নি? কারণ যদি আমার মায়ের কাছে শেয়ার করে, যদি আমার বাবার কাছে শেয়ার করে, তাহলে বিষয়টা পুরোপুরি দোষটা যাবে আমার বোনের উপরে। আমার বোনের দোষ, আমার বোনের কোচিং বন্ধ, আমার বোন কেন এটা করেছে, এই ছেলেগুলো কেন আমার বোনকে উত্ত্যক্ত করেছে, নিশ্চয়ই এখানে আমার বোনের কোনো হাত আছে। আমার বোনের ড্রেস আপ খারাপ, আমার বোন ফেসবুক ইউজ করতে পারবে না, আমার বোন ফোন ইউজ করতে পারবে না, কালকে থেকে তার কোচিং এ যাওয়া বন্ধ, স্কুলে যেতে পারবে না। এটা হচ্ছে আমাদের কালচার। তাহলে প্রশ্ন একটাই, দোষটা কার ছিল? হ্যাঁ, প্রত্যক্ষভাবে দোষ ছিল ওই কুলাঙ্গার বাচ্চাদের, যারা আমার বোনকে টিজিং করেছিল তাদের। পরোক্ষভাবে দোষটা কার ছিল? আমার। আমি তো তখন ছোট ছিল, আপনারা জানেনই। আমার বোনের। ঠিক যারা এই মুহূর্তে ভাবছেন ওই ইফটিজিং এর জন্য আমার বোনের দোষ ছিল, আপনার জন্য এই ভিডিও না। আপনি আমার ভিডিও ক্লোজ করেন, ক্লোজ করে গিয়ে পর্ন সাইটে যান, সেখানে গিয়ে রেপ পর্ন দেখেন, ওই ভিডিওগুলো আপনার জন্য। যাই হোক, দোষটা হচ্ছে আমার বাবা মায়ের। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনার ঘরে যে বোন আছে, মেয়ে আছে, তার সাথেও হয়তো এরকম হচ্ছে, বাট আপনাকে বলার সাহস পাচ্ছে না। কেন জানেন? আমাদের কালচারটাই এরকম। যদি আজ এরকম কোনো কিছু কোনো মেয়ের শিকার হয়, কেন হয়েছে? মেয়ের দোষ, নিশ্চয়ই মেয়ে কিছু করেছে, মেয়ের কোনো দোষ ছিল, মেয়ে কেন এরকম ড্রেস পরে, মেয়ে কেন ফোনে কথা বলে, মেয়ে কেন ফেসবুক ইউজ করে, মেয়ে কেন তার কিছু বান্ধবীদের সাথে ঘুরে, আড্ডা কেন মারে, সবকিছু বন্ধ। ঠিক এই ভয়ে একটা মেয়ে তার বাসায় বলতে সাহস পায় না। দোষটা আপনার, দোষটা আমার, দোষটা আমাদের কালচারের। এরকম আপনার বাসার মেয়ের সাথে হচ্ছে, পাশের বাসার মেয়ের সাথে হচ্ছে, 5 জনের সাথে হচ্ছে, 10 জন, 10,000, 20,000, 1 লাখ। এর ফলাফল কি হচ্ছে জানেন? হাজার হাজার লাখো লাখো মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, যার নিউজ আপনি নিজেও জানেন না। এর ফলাফল কোথায় হবে জানেন? দেশ কোন দিকে যাবে? প্রশ্ন আপনার কাছে। আরেকটা বিষয়, আজ তনুর এই বিষয়টা নিয়ে অনেকের কোনো মাথা ঘামানোর কোনো প্রয়োজন মনে করছেন না। আবার অনেকে তো উৎসাহী হয়ে বলছেন দোষটা তনুর। আগামীকাল যখন আপনার বাসায় এরকম হবে, আই ডোন্ট কেয়ার। আপনার পাশে বাসা মানুষটা, হি ডোন্ট কেয়ার, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। ডু ইউ নো ওয়াই? বিকজ ইউ ডিডন্ট কেয়ার। এবং ফলাফল কি হবে আপনি দেখবেন। থ্যাংক ইউ।